ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ে অনেকে আহত হয়েছে। আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। রিপোর্ট খালিদ হাসানের। সকাল 10:38 হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। শক্তিশালী ভূমিকম্পে চরম আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। পুরান ঢাকার কসাইটুলিতে একটি 5তলা আবাসিক ভবনের রেলিং ভেঙে 3 জন ঘটনাস্থলেই নিহত হন। আমার সামনে বিল্ডিং ওয়াল ভেঙে পড়েছে, আমাদের এখানে তেল পাচ্ছে, তেল ওয়াল ইটা পড়ছে, তো অনেকজন লোকজন বেঁচে গেছে। যদি তেল না থাকতো বা বাস থাকতো অনেক মাছ আহত হইতো। এখানে বিল্ডিং এর রেলিংটা পড়ে, রেলিং এ যে বাঙ্গা ইট বা সুরকি এগুলো পড়ে মানুষের মাথায় পড়ছে। নারায়ণগঞ্জের দেওয়াল ধসে একটি শিশু নিহত হয়, গুরুতর আহত হয় শিশুটির মা। শুক্রবার নিয়মিত আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহে বিটিভি নিউজে আবহাওয়াবিদের সাক্ষাৎকার গ্রহণের সময় ভূমিকম্প অনুভূত হয়। কারণ সিস্টেমটার কারণে ভূমিকম্প। এটা ভালো ভূমিকম্প। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবহাওয়া অধিদপ্তরের অপর কর্মকর্তা জানান, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই ভূমিকম্পটির আসলে মাত্রা ছিল আজকে 5.7 রিক্টার স্কেলে। এটা একটা মডারেট ধরনের ভূমিকম্প। আসলে যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পটা হয়েছে আমাদের নরসিংদীর মাধবদী এলাকায়। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। তো এই পর্যন্ত আসলে আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে আমাদের যে অটো সিস্টেম আছে, আমরা অটো সিস্টেমে এটা ডিটেক্ট করেছি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্পের সময় অত্যাবশ্যকীয় করণীয় সম্পর্কে আরও সচেতন হওয়ারও আহ্বান তাদের। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।